তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ১ উদ্ভিদ পরিচিতি সম্পর্কে। এখানে উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে এবং উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে, উদ্ভিদের প্রকারভেদ এই অধ্যায়ে এ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন উদ্ভিদের সাধারণ অংশগুলো কী কী এখানে বলা হয়েছে। উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো মূল, কাণ্ড এবং পাতা, এবং এছাড়াও উদ্ভিদের আরও কিছু অংশ থাকে যেমন ফুল ও ফলের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখো তোমরা, ঠিক আছে। উদ্ভিদ কীভাবে খাদ্য পরিবহন করে এবং উদ্ভিদ কত প্রকার। বিরুৎগুল্ম বৃক্ষ, 3 ধরনের উদ্ভিদ আমরা দেখতে পারি। বিরুৎগুল্ম বৃক্ষ, এছাড়াও রয়েছে সপুষ্পক অপুষ্পক উদ্ভিদ। যেমন সপুষ্পক উদ্ভিদ হচ্ছে তোমার যেসব উদ্ভিদে ফুল হয়, এবং অপুষ্পক উদ্ভিদ যেসব উদ্ভিদে ফুল হয় না। এখন আমরা দেখব অধ্যায় ১-এর উদ্ভিদ পরিচিতি অংশে অনুশীলনীতে কি বলা হয়েছে। অনুশীলনীতে বলা হয়েছে প্রথমে সঠিক উত্তর। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না। ফার্ন উদ্ভিদের ফুল হয় না। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে। পাতা অংশ খাদ্য প্রস্তুত করে। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়। যেমন জাম। জাম হচ্ছে বৃক্ষজাতীয় উদ্ভিদ। বৃক্ষজাতীয় উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী। অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে। উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমি এখানে সুন্দরভাবে লিখে রেখেছি। উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কী কী। উদ্ভিদের প্রধান অংশ 3টি, যথা মূল, কাণ্ড ও পাতা। এছাড়া অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে। অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশে জন্মে। উদ্ভিদ পানি শোষণ করে কী দিয়ে। উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। এরপরে রয়েছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী। এখানে বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো আকারে দীর্ঘ হয়, কাণ্ড শক্ত প্রকৃতির হয়, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়, মূল মাটির অনেক গভীরে যায়। এরপর রয়েছে গাছের মূল ফুল ছিঁড়লে কী সমস্যা হবে। গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়, সেই বীজ থেকে নতুন চারাগাছ উৎপন্ন হয়। গাছের ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না, ফলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না। এছাড়া ফুল ছিঁড়লে মৌমাছি দ্বারা পরাগায়নও হবে না, ফলে বীজের বংশ বিস্তার হবে না। গাছের ফুল ছিঁড়লে আমরা নতুন করে নতুন চারাগাছ পাবো না। এরপরে একটি পরিচিত উদ্ভিদ আঁকি, যেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করি। আমরা এখানে পরিচিত একটি উদ্ভিদ হিসেবে গোলাপ গাছ শিখেছি, এবং এখানে দেখো পাতা অংশ চিহ্নিত করেছি, কাণ্ড অংশ চিহ্নিত করেছি এবং মূল অংশ চিহ্নিত করেছি। ঠিক আছে। এখন আমরা দেখব কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়, উদাহরণ দাও। কাণ্ডের গঠন অনুযায়ী আমরা 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যথা বিরুৎগুল্ম ও বৃক্ষ। বিরুতের উদাহরণ হচ্ছে ধান, টমেটো, মরিচ ইত্যাদি। গুল্ম গোলাপ, জবা, রঙন ইত্যাদি। বৃক্ষ আম, কাঁঠাল, বেল। তাহলে দেখলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের অধ্যায় 1-এর অনুশীলনী আমরা সুন্দরভাবে এখানে নোট করে নিয়েছি। তোমরাও আমার ভিডিওটি দেখে সুন্দরভাবে খাতায় তুলে নিবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিবে।